হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো বন্ধুরা, শুরুতেই বলে রাখি, এর আগের ব্লগে দেখেছেন আমরা চলেছিলাম কোথায়। আমরা চলেছিলাম তাওয়াংয়ের উদ্দেশ্যে, কিন্তু তাওয়াংয়ের উদ্দেশ্যে আমরা যেতে পারিনি। আমরা সিলাপাসে গিয়ে ফেসে গেছিলাম বিকজ অফ প্রচণ্ড স্নোফল হচ্ছে, রাস্তায় প্রচণ্ড স্নোফল হচ্ছে। আমাদের কাছে না ছিল দড়ি, না ছিল চেন। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা কিছু দূর যাওয়ার পর সিলাপাসের ওখানে গিয়ে একটু স্টে করলাম, আর্মি ক্যাম্প থেকে একটুখানি খাওয়া দাওয়া করলাম, করে আমরা ছবি টবি তুলে সবাই আমরা চলে আসলাম আবার দিরাঙে আমাদের স্টে ছিল। তো দিরাঙে স্টে করার পর তার পরের দিনই আমরা দিরাং থেকে বেরোলাম। তো বেরোনোর সময় আমাদের এই ট্রিপে কী হলো, আসার সময় মাইকটা খারাপ হয়ে গেল। তো মাইকে আর কোনো কাজ করলো না। মাইকে আর কি কাজ করবে, মাইকে আর কোনো কাজ করলো না, মাইক খারাপ হয়ে গেল। তো বাড়িতে এসে দেখলাম যে কিছুই রেকর্ডিং হয়নি। তাই বন্ধুরা একটু মানিয়ে গুনিয়ে নেবে, ঠিক আছে? তো এই ব্লগটা কিছুটা মোটামুটি অল্প একটুখানি এটা ভয়েস ওভার করতে হবে, তারপর থেকে আপনি পুরোপুরি রেকর্ডিং পাবেন। আমরা আজকে বেরোলাম দিরাং থেকে, সকাল সকাল বেরিয়ে পড়লাম। সকাল সকাল বলতে তাও এখান থেকে বেরোতে বেরোতে 2টো বেজে গেছে। যেখানে আমাদের 10টা-11টায় বেরোনোর কথা ছিল, সেখানে আমাদের বেরোতে বেরোতে 2টো বেজে গেল দিরাং থেকে। আমরা এখন এগিয়ে চলেছি দিরাং থেকে আমরা বমডিলা, শেরগাঁও হয়ে আমরা এইভাবেই আস্তে আস্তে এগিয়ে চলেছি। আচ্ছা, এই আরেকটা কথা বলে রাখি, 2:41 দেখেছেন তো? তো আরেকটা কথা বলে রাখি যে আমরা কিন্তু এটা আপনি দেখবেন ননস্টপ, মানে অরুণাচল দিরাং থেকে ননস্টপ দেখবেন আপনি কলকাতা আমার বাড়ি। তো এখন আমরা দিরাং থেকে বেরোলাম, দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর সিনারি। জানুয়ারি মাস, উপরে তো প্রচণ্ড বরফে বরফ, কিন্তু টুকটুক টুকটুক করে আমরা এগিয়ে চলেছি। বমডিলা হয়ে, শেরগাঁও হয়ে, আমরা আসাম গুয়াহাটি হয়ে খুব লং রুট নিয়ে এসেছি আসার সময়, খুবই লং রুট নিয়ে এসেছি আমরা আসার সময়। লং রুট বলতে আমরা অরুণাচল একটু ঘুরে ঘুরে এসেছি, আসাম একটু ঘুরে ঘুরে এসেছি, তারপরে বেঙ্গল একটু ঘুরে ঘুরে এসেছি, আমরা লাটাগুড়ি ডুয়ার্স ঘুরে ঘুরে এসেছি। তারপরে আপনার কী যেন জায়গাটার নাম, আসার সময় আমরা ওই ইয়ের সাইডটা দিয়ে এসেছিলাম আমরা, কী যেন বেশ জায়গাটার নাম ভুলে যাচ্ছি। যাই হোক, সেবকের ওপর দিয়ে এসেছি, শিলিগুড়ির মধ্যে দিয়ে এসেছি। আরেকটা যেটা সোজা রাস্তা যায় ওই আলিপুরদুয়ার থেকে, মানে আপনার যেটা মেন রোড থেকে আসামের যে মেন রোডটা, সেটা তো আর সেবকের দিকে ঢুকতে হয় না, কিন্তু সেবকের দিকে ঢুকেছি একটু বাড়ির লোক সবাইকে একটু দেখাবো। তো দেখিয়ে ঘুরে ঘুরে একটু এসছি আমরা। তো এইভাবেই এগিয়ে চলেছি এখন আমরা বমডিলার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন সুন্দর রাস্তা। অরুণাচলে ঘুরে কিন্তু খুবই মজা ঘুরে। কলকাতা থেকে একটু দূরে পড়ে, অনেকটাই দূরে পড়ে, মানে একদম এন্ড, পুরো চায়না। কলকাতা থেকে মনে করেন আমি চায়না যাচ্ছি, তো আমাকে অরুণাচলে আসতে হবে। অরুণাচলের মধ্যে যতগুলো বর্ডার আছে সবই চায়না। তো এইভাবেই আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি বন্ধুরা। কি সুন্দর না জায়গাটা, দূরে দেখা যাচ্ছে সিলাপাস, সাদা হয়ে রয়েছে বরফে, ওটা কিন্তু সিলাপাস, ওটা কিন্তু সিলাপাস। কি সুন্দর ভ্যালির পর ভ্যালি, ওই যে বরফ দেখা যাচ্ছে মেঘে পুরো টাচ করে রয়েছে। আর এই যে একা বেঁকা দেখতে পাচ্ছেন, এগুলো, এই রাস্তাগুলো দিয়ে আমরা এসেছি সব ভ্যালির পর ভ্যালি পার করে, পাহাড় পর্বত জিনিসটাই আলাদা।
তো এই ভিডিওটা কিন্তু আপনারা দেখছেন বন্ধুরা অরুণাচল টু কলকাতা ননস্টপ। তো এই আসার পথে আমি যা যা দেখলাম আর যা যা এক্সপিরিয়েন্স করলাম সেগুলোইকে আপনাদের আমি তুলে ধরছি। আমরা এখানে লাঞ্চ করতে বেরিয়েছি, আমার এই টাওয়ারটা দেখে মনে পড়লো আমরা এখানে দুপুরবেলা লাঞ্চ করতে নেমেছিলাম। তো লাঞ্চ টাঞ্চ করে আমরা এই জাস্ট বেরোলাম হোটেলটা থেকে। বমডিলা ঢুকিনি এখনো, বমডিলার কাছাকাছি আছি আমরা, বমডিলার কাছাকাছি আছি আমরা। যদি বন্ধুরা ভয়েস ওভারে কোনো রকম কোনো অসুবিধা হয়, যদি শুনতে কোনো প্রবলেম হয়, জানি যে একটু ম্যাচ আলাদা একটা ব্যাপার থাকে না রানিং ভিডিও, তারপরে ভয়েস ওভারে একটু মানিয়ে গুনিয়ে নিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবার বাড়ছে না কিছুতেই, এত পরিশ্রম করছি, এত খাটাখাটনি করছি, কিন্তু সাবস্ক্রাইবার কিছুতেই বাড়ছে না। ঠিক আছে, লড়ে তো যাই, যা হবে দেখা যাবে একদিন। ওকে, তো বমডিলা আমরা প্রায় ঢুকছি ভাব। আনএক্সপ্লোর, পুরো অরুণাচলটাই আনএক্সপ্লোর। আসামের অনেক ইউটিউবাররা আছে যারা এক্সপ্লোর করার চেষ্টা করছেও এখনো। আর আমি বেঙ্গল থেকে মনে হয় আমি একা, না আরেকজন আছে, আরো দু একজন আছে। পুরো অরুণাচলটাই আনএক্সপ্লোর, যত ইচ্ছা ঘুরুন। মানুষজন খুবই ভালো, খুব হেল্পফুল। হ্যাঁ, আমরা বমডিলায় ঢুকলাম, এটা বমডিলা। বন্ধুরা বমডিলাতেও কিন্তু বরফ পড়ে, এটা জেনে রাখুন, বমডিলাতেও কিন্তু বরফ পড়ে। আর বমডিলা এই যে শহরটা দেখছেন এরও অনেক ইতিহাস আছে। চায়না কিন্তু এই বমডিলা পর্যন্ত কিন্তু দখল নিয়েছিল। তো বন্ধুরা আমরা পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বেরোলাম। এখন আছি আমরা শেরগাঁও। আমরা তখন লাস্ট দেখেছিলাম বমডিলা, এখন আছি আমরা শেরগাঁও। পুরো ট্যাঙ্ক ফুল করে নিয়েছি, 12 করে মাইলেজ দিচ্ছে, আর রেঞ্জ দেখাচ্ছে 770। বাড়ি যাতে 2বার রিফিল করতে হবে আই থিঙ্ক, জানি না। অ্যান্ড বাড়ি যাচ্ছি না কোথায় যাচ্ছি সেটাও আমি সঠিক জানি না, কিন্তু এগোচ্ছি তো ওদিকে। আর তেলের পুরো ফুল করে নিয়েছি, কাটা পুরো ফুল একদম, ঠিক আছে। এখনও পর্যন্ত 2865 কিলোমিটার চলেছে গাড়ি, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এই বেরোচ্ছি এখন। না তুমি বলো কথা, ফোন এসেছিল তো ওই কথা। হ্যাঁ, তো বেরোচ্ছি বন্ধুরা এই রাতের মধ্যে। গাড়ি আসছে সামনে থেকে, দেখেছেন কি পিকআপে ঢুকছে, দেখেন সব সুমো ভাড়া নিয়ে ঢুকছে। সব সুমো ভাড়া নিয়ে ঢুকছে বন্ধুরা। সব সুমো ভাড়া নিয়ে ঢুকছে। আমরা এগিয়ে চলেছি শেরগাঁও হয়ে আমরা এগিয়ে চলেছি। কিসের দিকে বন্ধুরা? শেরগাঁও হয়ে বালেমের দিকে। হ্যাঁ, শেরগাঁওতেও টেম্পারেচার, শেরগাঁওতে ভেবেছিলাম যে অনেক কম হবে, কিন্তু না, শেরগাঁওতে ভালো ঠান্ডা আছে, বন্ধুরা শেরগাঁওতে। তো ঠিক আছে, পরে আবার দেখা করছি। এখন মন দিয়ে গাড়ি চালাচ্ছি বন্ধুরা। সো বন্ধুরা, আপডেট হচ্ছে এটাই যে আমরা লাস্ট দেখলেন যে আমরা শেরগাঁওতে তেল একদম ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। তারপরে ওখান থেকে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম মাঝখানে, সেরকম বিশেষ কিছু না, এই জন্য আমি আর দেখাইনি। একটু চা খেলাম, চা খেয়ে কফি খেয়ে আমরা আস্তে আস্তে ওই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। এখন টাইম হচ্ছে, টাইমটা কটা বাজে একটু দেখা দেখি, কটা বাজে? 10টা বাজতে যায়, 5-6 মিনিট বাকি আর। তো আমরা এগিয়ে চলেছি
বালিমু বর্ডারের দিকে। আমরা এখনও পর্যন্ত অরুণাচল প্রদেশ ছাড়িনি, আমরা একদম কাছাকাছি আছি আসামের। আমরা আর কিছুক্ষণের মধ্যেই অরুণাচল ছাড়িয়ে আমরা বালিমু বর্ডার ক্রস করে আমরা আসামে এন্টার করব। তো এই হয়েছে আপডেট, রাত্রিবেলায় ড্রাইভ পাহাড়ের খুবই ভালো, খুবই খারাপ, ভালো মন্দ মিশিয়ে। তবে আমরা বালিমি দিয়ে যাচ্ছি, ভালুকংও খুব যেমনি ভালো বর্ডার, বালিমিও রাস্তাও খুবই ভালো রাস্তা। আপনারা চোখ বন্ধ করে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম রোড কন্ডিশন, যেহেতু বিআরও সেহেতু রোড কন্ডিশন খুবই ভালো। টুকটাক যেগুলো দেখছেন সেগুলো আর ওগুলো খারাপের মধ্যে পড়ে না। পাহাড়ের রাস্তায় একটু জল ফল জমলে একটু গর্ত হয়, ওটা কোনো বিষয় না। তো যথারীতি আমরা বন্ধুরা আমরা এখন এগিয়ে চলেছি বালিমু বর্ডারের দিকে। আমাদের কি বাঁদিকে না সোজা? বৃষ্টি কমপ্লিট হয়ে গেছে? ঠিক আছে, কোথাও লাগেনি তো? দারুণ রাস্তা হচ্ছে, বিশাল চওড়া রাস্তা। ভালুকং ওর কাছে কিচ্ছু নয়, ভালুকং সব মানে কাছে ধারে আসবে না একদম। বিহারও যেখানে ঢুকে যাবে সেখানে রাস্তা তো একদম টপ ক্লাস। তো আমরা বালিমুর দিকে এগোচ্ছি বন্ধুরা। তো এই এপিসোড রাত্রিবেলাতে আমরা ডিনার করব, তো সেই পর্যন্ত এপিসোড নেব, তারপরে এপিসোড এখানে শেষ করব আমরা। দেখেছেন কনস্ট্রাকশন, দেখেন কাজ হচ্ছে, দেখেন। এরপরে আমরা এটা ব্রিজ দিয়ে যেতে পারবো আমরা বন্ধুরা। বিশাল কাজ হচ্ছে বন্ধুরা। এখনো আগুন জ্বলছে, এখানে বসে সব লোকে আগুন পোহাচ্ছিল, যারা ওয়ার্কার এখানে থাকে। ওরও গুড়ি রেখে গেছে একটা। ঠান্ডা এখানে কিরকম? মোটামুটি, হ্যাঁ। ও তারপরেও চিলনেসটা আছে। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে আপডেট, পরে আবার আসছি। লাইটিং হচ্ছে কি? তো বন্ধুরা আপডেট হচ্ছে এটাই যে আমরা বালিমু বর্ডার পার করে ফেলেছি কিছুক্ষণের মধ্যে। পার করে আমরা এখন এগিয়ে চলেছি গুয়াহাটির দিক থেকে, মানে গুয়াহাটি থেকে এটা কেটে যাবে, পুরো গুয়াহাটি এন্টার হতে হবে না, তার আগেই আমাদের কেটে যাবে শিলিগুড়ির জন্য। তো আপডেট হচ্ছে এটাই যে আমরা শিলিগুড়ির দিকে এগোচ্ছি। ঠিক আছে, এখন আছি আমরা আসামে। আমরা গুয়াহাটির থেকে 100 কিলোমিটার দূরে আছি, তারপরে রাস্তা কেটে যাবে। এখনও রাত্রের ডিনার হয়নি, খুব খিদা পেয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া কিছু করা হয়নি। আসামে বন্ধ আজকে। রাস্তা নতুন রাস্তা হয়েছে, খুবই সুন্দর রাস্তা, দেখতেই পাচ্ছেন। গাড়ি একদম আরামসে 100-তে দিয়ে ক্রুজ দিয়ে দিয়েছি, আরামসে চলছে। এই মাঝে মাঝে একটু এগুলো দিয়ে দিয়েছে, ঝিরিঝিরি বাম্পারগুলো। হ্যাঁ, এই আসামেই দেখলাম এরকম, যে হাই রোডের মধ্যে এরকম ঝিরিঝিরি বাম্পার দেওয়া। ঠিক আছে বন্ধুরা, ভিডিও বেশি লম্বা করবো না। রাত্রে যদি ডিনার করার সুযোগ পাই তখন একটু অন হব, তখনই ভিডিও এন্ড করে দেবো। এই ভিডিও বেশিক্ষণ টানবো না। ঠিক আছে। তো বন্ধুরা আপডেট হচ্ছে এটাই যে আমরা কিছুক্ষণ আগে আমি বললাম যে আমি আসাম ঢুকেছি, এখনও ডিনার হয়নি। তো খুঁজতে এই অন্ধকারের মধ্যে দেখুন, এই অন্ধকার, তার মধ্যে আজকে আবার আসাম বন্ধ। এই অন্ধকারের মধ্যে
কিছুক্ষণ আগে গাড়ি চালাতে চালাতে দেখে একটা জঙ্গলি খরগোশ আমার গাড়ির সামনে দিয়ে ক্রস করলো। ঠিক আছে, তো খাবারের দোকান পেয়ে গেছি। এই হচ্ছে সেই খাবারের দোকান, বোম্বে চাইনিজ ধাবা, আসাম। তো চলে এসেছি খেতে। এখানে হেভিভাবে রান্না হচ্ছে, হেভিভাবে। তো আমরা রাইস ফাইস দিয়ে, চিকেন রাইস দিয়ে মিক্স দিয়ে একটা করে নিয়েছি আমরা। ভালো করে বানিয়ে নিয়ে দিয়েছে সবাই মিলে, যাতে আমরা আরামসে খেতে পারি মিনি ধাবাতে। তো এই হচ্ছে আপডেট, আর ওই হচ্ছে আমাদের গাড়ি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আসাম ঢুকে গেছি গুয়াহাটি, এখান থেকে আর 100 কিলোমিটার। ঠিক আছে, গুয়াহাটি এখান থেকে আর 100 কিলোমিটার। আমরা গুয়াহাটিতে পুরো টাউনে ঢুকছি না, তার আগে কেটে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আবার শুরু হবে কালকে সকাল থেকে। রাত্রে আর তো রাতে গাড়ি চালাবো, কিছু দেখানোর নেই, সেরকম অন্ধকার রাস্তা কী দেখাবো। কালকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করব। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করুন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। থ্যাংক ইউ। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল। আমরা আসামের বঙ্গাইগাঁওতে আছি আমরা। কালকে দেখলেন রাত্রিবেলায়, দেখেন ভুটান 41 কিলোমিটার ডান দিকে, কোকরাঝাড়। তো আমরা এখন আছি আসামের বঙ্গাইগাঁওতে। কালকে দেখলেন যে আমরা খাওয়া দাওয়া করতে দাঁড়িয়েছিলাম, আর আসাম বন্ধ, চাক্কা জাম এসব ছিল, কিন্তু এখন তো কিছুই সে টের পাচ্ছি না। আর টের পাবো যদি সকালের দিকে ওইসব জায়গাগুলোতে থাকি তাহলে। তো আমরা সারা রাত যেভাবে হোক গাড়ি চালিয়ে আসামের টাউনগুলো ছেড়ে দিয়ে এখন হাইওয়েতে চলে এসেছি। এখান থেকে শিলিগুড়ি 256 কিলোমিটার। আমরা টুকটুক করে এগিয়ে চলেছি, টুকটুক করে আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে করে। ডান দিকে ভুটান বর্ডার, আর সোজা শিলিগুড়ি। আমরা এইভাবেই আস্তে আস্তে শিলিগুড়ি হয়ে আস্তে আস্তে চলে আসবো বাড়ির পথে কলকাতা। তো এই ভিডিওটা আমি করব আসাম টু কলকাতা, একদম ছোট ছোট এপিসোডে, ছোট ছোট করে। তো ঠিক আছে বন্ধুরা, পরে আবার আপডেট নিয়ে আসছি। তো বন্ধুরা, আমরা বেঙ্গল ঢুকে গেছি। আর বাজে কটা? 2:01 বেজে গেল সকাল থেকে। এই ঘুমিয়ে চা খাওয়া হয়নি এখনো। এখন একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, একটু হেভি, তারপরে চা ফা খাবো। আমরা বেঙ্গলে ঢুকে গেছি, সেবক হয়ে তারপরে আমরা শিলিগুড়ি হয়ে যাচ্ছি কলকাতার দিকে। তো এই হচ্ছে আপডেট। আসাম ছেড়ে দিয়েছি, বেঙ্গলে ঢুকে গেছি। টিফিন চলে এসছে আমাদের, মিক্স ভেজ বলেছি, রুটি, আর এদিকে মিক্স ভেজ বলেছি, আর বাটার বলেছি, রুটি বলেছি, আর পালং শাক বলেছি। এই দিয়ে খাওয়া দাওয়া হবে, তারপরে পরে কথা হচ্ছে আবার। ঠিক আছে বন্ধুরা, টাটা। বন্ধুরা, আমরা লাঞ্চ ফাঞ্চ করে আমরা বেরোলাম ওখান থেকে। বেরিয়ে এখন আমরা সেবক হয়ে যাচ্ছি শিলিগুড়ি হয়ে কলকাতা। তো এর জন্য একটু চা বাগানের এখানে একটু জল দিচ্ছে বলে, ভালো সিন পেলাম বলে দাঁড়ালাম। জল এখনই আমাদের কাছে চলে আসবে। ঠিক আছে, সিনটা দেখুন, চা বাগানে জল দিচ্ছে বন্ধুরা, চা বাগানে জল দিচ্ছে বন্ধুরা। তো আমরা এখন লাটাগুড়ির কাছেই আছি, ডুয়ার্সের কাছে। লাটাগুড়ি ডুয়ার্স সেবক হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে সেই চা বাগান। হ্যাঁ,
তো ঠিক আছে, পরে আবার আপডেট নিয়ে আসছি। তো বন্ধুরা নাইকন তো দেখ, তো বন্ধুরা আমরা ডুয়ার্সের ওপর দিয়ে মালবাজার ক্রস করলাম। জাস্ট ক্রস করে আমরা এখন সেবকের দিকে এগোচ্ছি। সেবক হয়ে শিলিগুড়ি হয়ে বেরিয়ে যাব। এই সাইডের রাস্তাগুলি একটু ফাঁকা থাকে, রাস্তাটা ভালো নতুন করেছে, এই সাইড দিয়ে আসলাম। আরেকবার একটু ইচ্ছা করছিল যে লাভা আবার একটু ঘুরে আসি, লাভায় ভাইপোর সঙ্গে একটু দেখা করে আসি। তো ঠিক আছে, আবার হবে লাভা। ব্রিজটা নতুন হয়েছে, আগে নিচ দিয়ে যেতে হতো, খুব খারাপ কন্ডিশন ছিল এই জায়গার রাস্তা। এখন এত ভালো হয়ে গেছে রাস্তা। আমরা ডান দিকে একটু পাহাড় হালকা হালকা দেখতে পাচ্ছি, সেটা আমি দেখাতে পারবো না, ক্যামেরা আসবে না। আর সেবকে একটু দেখাতে পারবো আমি আপনাকে, সেবকে একটু দেখাতে পারবো আমি। দেখেছেন আবছা আবছা ওই যে পাহাড়, এটা হচ্ছে লাভা রেঞ্জ, ওয়েস্ট বেঙ্গল। প্রচুর মেঘ আছে। তো আমরা সেবকের দিকে এগিয়ে চলেছি বন্ধুরা। সেবক করোনেশন ব্রিজ হয়ে আমরা শিলিগুড়ি হয়ে ওখান থেকে পার্ট বাই পার্ট বেরোবো। ঠিক আছে, পরে আবার দেখা হবে। হ্যাঁ বন্ধুরা, তো এতক্ষণ তো দেখলেন প্রথমের দিকে ভয়েস ওভার দিয়েছিলাম। আমরা সেবকে ঢুকলাম, সেবক। ঠিক আছে, এই যে তিস্তা বয়ে চলেছে, অন্ধকারের মধ্যে আর কি দেখাবো আপনাদের। আমরা সেবকে ঢুকলাম, মানে আমরা ঢুকলাম কিন্তু শিলিগুড়ির দিক থেকে না, আমরা ঢুকলাম হচ্ছে মালবাজারের দিক থেকে। ঠিক আছে, তো এখন ডান দিকে চলে যাচ্ছে, যে মোড়টা আসছে ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে গ্যাংটক, ঠিক আছে, সিকিম। আর বাঁ দিকে চলে যাচ্ছে শিলিগুড়ি। ডান দিকে চলে যাচ্ছে আপনি দার্জিলিংয়ে যেতে পারবেন, নামচি, সিকিম, গ্যাংটক। আর বাঁ দিকে টার্ন নিলাম, বাঁ দিকে হচ্ছে শিলিগুড়ি হয়ে কলকাতা। ঠিক আছে, তো এই ক্লিপটা তো ভয়েস ওভার করতে হচ্ছে, মানে মাঝখানে প্রথমের দিকে তো ভয়েস ওভার ছিল না, প্রথমের দিকে ভয়েস ওভার করেছি, তারপরে আবার রেকর্ডিং ঠিকঠাক হয়েছে মাইক, এখানে গিয়ে আবার মাইক বিগড়ে গেছে। এই ক্লিপটাতেই মাইক রেকর্ডিং ঠিক মতন নেয়নি, এরপর থেকে আবার নিয়েছে ঠিক মতো। দেখেছেন কী পরিমাণে গাড়ি ঢুকছে দেখুন। জানুয়ারি মাস না, জানুয়ারি মাস হচ্ছে 15-16 তারিখ, তো গাড়ি ঢুকছে কী পরিমাণে দেখুন। নেক্সট ক্লিপ থেকে আর ভয়েস ওভার করতে হবে না, আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা আমরা মোটামুটি লাস্ট আমরা কোথায় ছিলাম, লাস্ট আমরা শিলিগুড়ি ক্রস করছিলাম সেবক দিয়ে। শিলিগুড়ি ক্রস করে আমরা চলে আসলাম এখন ডালখোলা। ডালখোলাতে বাজে হচ্ছে এখন আপনাদের 22:53, মানে 10:53 বাজে, 11টা বাজে 5-7 মিনিট বাকি। আর আমরা ডালখোলা এসে পৌঁছলাম। এখান থেকে দুর্গাপুর 372, মালদা 123, রায়গঞ্জ 47। তো এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি কলকাতার উদ্দেশ্যে। এখন ডালখোলা বাইপাসের মুখে পুরো দাঁড়িয়ে আছে। ঠিক আছে, একটু দেখুন, তারপরে আবার উপরে সাইনবোর্ডটা পার হয়ে যায়। না, আমরা তো তখন পার করেছি, আরো সিচুয়েশন খারাপ। ডালখোলা, 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 ডালখোলা। পুরো সাদা কুয়াশায় ঢাকা। ডালখোলা বাইপাস দিয়ে এগিয়ে চলেছি। রাস্তা শিলিগুড়ির থেকে ডালখোলা অবধি রাস্তা ভালো না খুব একটা। এই নাচানাচি করতে করতে, ঝ্যান ঝ্যান করতে করতে, নাচানাচি করতে করতে এসছে। ওটা কি টোল নাকি?
তো অবশ্যই আছে না। ঠিক আছে বন্ধুরা, আবার আসবো কিছুক্ষণ পরে। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আমরা সেই ভিডিওতেই। লাস্ট আপডেট দেখেছেন, কালকে রাতেবেলায় ছিলাম আমরা, ডালখোলা ক্রস করছিলাম, দেখালাম। ডালখোলা ক্রস করে আমরা এখন বহরমপুর বাইপাসটা ধরলাম, মানে NH-34ই নাম দিয়েছে বহরমপুর বাইপাস। বহরমপুর বাইপাস ধরে আমরা টুটু করে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলে, কলকাতার উদ্দেশ্যে। মাঝখানে 2 ঘন্টা একটু রাস্তায় ঘুমিয়ে নিয়েছি গাড়ির মধ্যেই, এর জন্য রাত্রিটা দেখাতে পারিনি, ডাইরেক্ট সকাল হয়ে গেছে। কেননা প্রথমত গাড়ি চালানো যাচ্ছিল না, প্রচণ্ড কুয়াশা। দ্বিতীয় চিন্তা করলাম যে রিস্ক নিয়ে গাড়ি চালাবো কেন, কুয়াশার মধ্যে গাড়ি না চালিয়ে 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি বন্ধুরা। এখন আবার একটু আকাশ পরিষ্কার হয়েছে, বেরিয়ে গেছি। কিন্তু দেখুন দুদিকে সৌন্দর্য, সর্ষে ফুল, সর্ষে ক্ষেত, কত সুন্দর লাগছে। আর রাস্তায় এখনো পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে এখনো পর্যন্ত বেলা বাড়ার সাথে সাথে যে কুয়াশা কাটবে তা না, কুয়াশা কিন্তু যা ছিল তাই আছে। কুয়াশা যা ছিল তাই আছে। সর্ষে ক্ষেত দেখুন, সর্ষে ক্ষেত। দেখেছেন সর্ষে ক্ষেত, এত সুন্দর সর্ষে ক্ষেত। তো আমরা এগিয়ে চলেছি কলকাতার উদ্দেশ্যে। এই ভিডিওটা তো আর এন্ড করা হয়নি, এটা তো মানে পুরোই দিরাং থেকে চলছে না, পুরোই দিরাং থেকে চলছে মনে হয়। দেখে নেবো কোথা থেকে কি হয়েছে, দেখে সেভাবে পুরো বহরমপুর ঢুকছে। বহরমপুর ঢুকছে বন্ধুরা। তো আস্তে আস্তে এগিয়ে চলেছি কলকাতার উদ্দেশ্যে। ঠিক আছে, পরে আবার আসবো বন্ধুরা, সাথে থাকুন। তো বন্ধুরা চলে এসেছি, আমরা এখন আছি জিরাটে। আমরা কৃষ্ণনগর থেকে আমরা ওই শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা ওই রোডটা 34 নম্বর ধরলাম না, কল্যাণী রোড হয়ে যাওয়া হয়েছিলাম, সেটাও ধরলাম না। এইটা একটু কিলোমিটার বেশি, রাস্তাটা ভালো, কিলোমিটার একটু বেশি, রাস্তাটা ভালো, চালিয়ে মোটামুটি একটু কম বেশি টাইমে করতে পারবে। এই মেলা বসেছে, এখানে মেলাও হচ্ছে। তো চারিদিকে এখন শীতের আমেজ, উৎসবের আমেজ চারিদিকে। তো সেই ক্ষেত্রে আমরা উৎসবের মধ্যেই সব কিছু ঘুরে এনজয় করে চলে আসলাম। আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। অনেক প্রোগ্রাম মিস হয়ে গেল, আর সব প্রোগ্রামে একবারে হয়ে গেল তো আর পরের প্রোগ্রামের জন্য চাহিদাও থাকবে না। তো এর জন্য কিছু প্রোগ্রাম গ্যাপ থাকা ভালো, কিছু জিনিস একটু আশা থাকা ভালো অল্প, তাহলে সেটা আবার পরের বার হবে, একটা চাহিদা থাকবে। তো ঠিক আছে, আবার বলছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে, 2024। সবাই সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন। আমার এই ভিডিওটা জানি না কবে আসবে, তবে পরপর সব বাড়িতে এসে এখন সব এডিটিং সব করা শুরু করে দেবো। আর ছবি আর রিল তো সারা শুরু করে দিয়েছি, ভিডিওটাই আপলোড করা হয়নি, ব্লগগুলো। তো ব্লগগুলো সব আপলোড করে দেবো এরপরে। তো বন্ধুরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, ভিডিওটা আর বাড়ি পর্যন্ত কন্টিনিউ করবো না, ঠিক আছে? সবই দেখা জিনিস আর দেখিয়ে লাভ নেই। 2023 আর 2024-এর প্রথম, 2023-এর সেকেন্ড কি থার্ড কিংবা ফোর্থ হবে। আর 2024-এর প্রথম উইন্টার রোড ট্রিপ শুরু হলো আমাদের। উইন্টার রোড ট্রিপ আরও আসবে পরপর যা প্রোগ্রাম হবে এই বছরেই। আর প্রতি মাসে তো কিছু অল্প স্বল্প আসতেই থাকে, তো সেগুলো দেখতে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ সবল থাকবেন। তাহলে আমাদের ভিডিও এইটুকুনি থাকলো, আবার দেখা হবে নতুন গন্তব্যস্থলে, নতুন কোনো রাস্তা, নতুন কোনো জার্নি। আর সম্পূর্ণ সিরিজ উইন্টার রোড ট্রিপের সব কিছু যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
থ্যাংক ইউ বন্ধুরা, সুস্থ সবল থাকবেন, দেখা হবে আবার। আর একটা কথা বলতে ভুলে গেলাম, সেটার জন্য আবার আসতে হলো। রাইডার ইন্ডিয়া চ্যানেলে পরপর অনেক এই বছর নতুনত্ব কিছু ভিডিও আসবে। অনেক কিছু প্ল্যান আছে বন্ধু বান্ধবের সাথে। এই বছর ফেব্রুয়ারি মাসেও প্রোগ্রাম আছে, তো সেইগুলো পরপর সব দেখতে থাকবেন। আশা করি খুবই ভালো লাগবে। আমি ড্রাইভিং করছি আর কথা বলছি, তো একভাবে এর জন্য কথা বলতে পারছি না। তো পরপর খুব সুন্দর প্রোগ্রাম থাকবে, খুবই ভালো লাগবে। রোড ট্রিপ থাকবে, জলপথেও থাকতে পারে। তো বন্ধুরা, যাই ভালো লাগুক না কেন, যেরকমই লাগুক না কেন, অবশ্যই একটি কমেন্ট করে যাবেন, একটি লাইক করবেন, আর রাইডার ইন্ডিয়া চ্যানেলের সাথে যুক্ত হন। সংসারটাকে আরও বড় করুন, ফ্যামিলিটাকে।